হবে দিদি, পারলে একটু সবজিও নিয়ে যান। ঠিক আছে, একটু লাউয়ের ঝাল করবো। নিয়ে যান, নিয়ে যান। হ্যাঁ গো, ডংলার জন্য একটা সম্বন্ধ দেখো এবার। দাঁড়া দাঁড়া, দেখবো। অনেকজন বলিছেন যেখানে পণ পাবো ভালো আর একটু নম্র ভদ্র হবে সেইখানেই করব। ডংলাকে জিজ্ঞাসা করে দেখো কি বলে। ও, ডংলাকে আবার জিজ্ঞাসা করতে হবে? বাপের কথাই 100 কথা সমান। ঠিক আছে, তাহলে যা ভালো বুঝবো তাই করো। হ্যাঁ, চলো। অনেকে বল চারটা সম্বন্ধ দেখেছি, পছন্দ হচ্ছে না, কোনো ভালো পাচ্ছি না। যেখানে ফোন করবো ভালো সেইখানে বিয়া করবো, নচেত বিয়া করবো না। তুই কি দেখাচ্ছ? আমি বিয়ে বাজনা ছাড়া বিয়াই করবো না। এই তোর কি বিয়ে বাজনাটা করাছে বাঁধা আছে? আমার কি আর বিয়ে হবে? তুই প্রথমে তোর তোতলা মুখটা ঠিক কর, তারপর তুই বিয়া করবি। হ্যাঁ দেখ, ইয়া শুধু খাওয়ার চিন্তা। ইয়ার জন্য একটা ভালো দেখে মার্কা মারামে এরা করে দিতে হবে। আমাদের সবার বিয়ে হবে, আমাদের সবার বিয়ে হবে। ওই রে সারাউনি, বাড়িতে আছিস নাকি রে? বেটা তোর যেখানে বসতে বল। জিজ্ঞেস কর তো ঘুরেছে খাবে নাকি? একটু দেখো ঘুরেছে খাবে। ঠিক আছে, তাহলে করতে বল। আর তোর বাবাকে বলবি কালকে গরুগুলো হাল বাইতে যাবে, দোকান হলে বাহাই নিয়ে যাবো আমি। বলে দিব। জ্বালিয়ে দিল তোমার বাবা কোনো দিনে লাগছে উপাচ্ছে এদিকে যেটি মনে বিক্রির জল ভালো করে না পড়লে বড় হয়ে অশিক্ষিত হবে নাকি? দাঁড়া, আমার রান্নাটা চাপানো আছে, তোর জন্য রান্না কে করবে? মা, আমি তোমার সাথে রান্নাটা করে দেবো। না, তোকে রান্না করতে হবে না, তুই একটু সবজি দিয়ে কাটিয়ে দে। ঠিক আছে মা। তুই আমার কত লক্ষ্মী মেয়ে রে, তুই পড়াশোনাও কত ভালো আর আমাকে রান্না বান্নাও কত সাহায্য করিস, তুই আমার লক্ষ্মী মেয়ে। পড়াশোনা খেলতে যাবো? তোর শুধু খেলার ধান্দা নয়, আরে কাজগুলো কর, তারপর খেলতে যাবি। না ভালো হচ্ছে যাবে ওলে বাবা, কানে না ওলে কানে না ওলে বাবা, হ্যাঁ গো, একটা ভালো ছেলে সম্বন্ধ পেয়েছি। কত বিঘা জমি আছে? বিঘা 30 জমি আছে আর 10টা গরু, 6টা গাড়া, 4টা গাড়ি আছে। আর ভাবনা কি করে খোঁজ লাগালে ছেলেটা? ওই যে হারুপা পণ্ডিত আছে না, ঝিঙ্গা চুপা গ্রামে, ওই দেখাইলো আই দেখতে আসবে, পাকা করে দেবো। আগে ওষুধ চা করবো। একটু কর, তোর বিটি গাছ দেখতে আসবে, তোর বিটিকে সাজায় রাখবি। লেলে তাড়াতাড়ি বুঝে এখন মতো চলে আসবি। দাঁড়া আছে তো পাঞ্জাবি 1001 টাকা পয়সা। হ্যাঁ একর ওরা বিদায় দিলে দুপুরের পয়সা করে বলছি। আসুন বসুন। আজকে কোনো অসুবিধা হয়নি তো? না অসুবিধা আর কিসের?
যখন দু বিহাই মিলে তাল কুড়াতে যাব তখন মজাটাই আলাদা। তার মানে পাকা হয়ে গেছে, আমরা 2 বিঘা মিলে তারপরে যাবো। দাঁড়ান মশাই, সেরকম কিছু না, আগে মালটুসের গল্পটা হোক। তাহলে কি কি লাগবে? ওই সামান্য 2 লাখ টাকা, একটা মোটা গয়না আর সাইকেল আর যাবতীয় যা যা লাগে সেগুলাই দিবেন। না মশাই, এত কিছু বলবেন না, আমি গরিব মানুষ, এত কিছু দিতে পারবো কি? বলবেন নিকুচি করেছি তাহলে এই ঘরে আমি আমার বেটার বিয়ে দেবো না, আমি চললাম। না 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 মশাই, আপনি জানেন আপনি তো বলেছেন তখন আমি দেবো, আমি দেখা দেবো পয়সা দেবো, আপনি তো শুনুন। মোটা গয়না 2 লাখ টাকা এটা বিয়া দিয়ে ভর্তি করে নিব। বেটার বিয়া দিয়ে ভর্তি করে নিব, বেটার বিয়া দিয়ে ভর্তি করে নিব, বেটার বিয়া দিয়ে আনন্দ করে নিব। ये बोली दिखते हैं ওটা हुआ तो रिया होता है जैसे बोला जाता है এবার যে সিন দেখেছেন সেটা ছিল পৌরাণিক, আগেকার যুগে যেটা করে এসেছেন আপনারা বাল্যকালে। এবার আপনারা তৈরি করুন আধুনিক দেখা। এবার আপনারা তৈরি রাখুন আধুনিক। কি হয়ে যাবে আচ্ছা আধুনিক এটা তো পুরোনোটা হয়ে যাবে আধুনিক আজকালের যুগে এক হচ্ছে কানে হেডফোন, বাথরুমে মোবাইল, ধারণাই নেই যে বেরোচ্ছে কি বেরোচ্ছে না। আগে মায়ের সাথে যেতেও কত দুঃখ সুখের গল্প হতো, এখন গল্পের কোনো সিন নেই, সিধা কমন কানে হেডফোন, কারোর সাথে কোনো কথা নেই। বেরোলো তো বেরোলো, না বেরোলো তো না বেরোলো। বেটু, বেটু, তুমি একটু মার্কেট থেকে কিছু ফ্রুটস এন্ড ভেজিটেবলস নিয়ে আসতে পারবে? নেই, আমি পারবো না। তুমি আমাকে ফোনটা দাও, আমি ফ্রি ফায়ার খেলবো। হ্যাঁ ঠিক আছে, একটু পরে দিচ্ছি। আমি কি মিসেস গুপ্তের কাছে চাইতে যাব? না না, এতে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, তার থেকে আমি বরঞ্চ ফোনে অর্ডার করে দিচ্ছি। আগেকার যুগে আমরা চাইতে যেতাম যে একটু হলুদ আছে তো দিন রান্নাটা করিল। এখনকার দিন আলাদা, প্রেস্টিজের ব্যাপার, কারো বাড়ি যাবো না, অনলাইন থেকে দরকার হলে অর্ডার করে নেবো, না খেয়ে থেকে যাবো, কারো বাড়ি যেতে যাবো না। আর এখন দেখছেন বাচ্চারা ফ্রি ফায়ার গেমে এডিক্টেড, মোবাইল খুঁজছে ফ্রি ফায়ারের জন্য। হ্যাঁ গো, আমাদের ডলার কি আর বিয়ে হবে না? সেটা তো ঠিকই বলেছিস, আমারও সেই চিন্তাটাই হচ্ছে। বহু লোককে বহু কিছু বলেছি যে আমার দুর্গাপুরে বড় ফ্ল্যাট আছে আর পুরুলিয়ায় বাড়ি আছে। আমার বেটা রিলায়েন্সের চাকরি করে, মাসে 40,000 টাকা স্যালারি, আর আমার ব্যাংকে ওই 2-3 কোটির মতো জমাও আছে, তাও আর হচ্ছে না। তুমি কি পণ্ডিত মশাইকে বলেছ? ওই হাড়ুমানো বাড়ুমা কি একটা পণ্ডিত আছে না, ওকে বলেছিলাম 1 লাখ টাকা দিয়ে দেবো, আমার বেটার বিয়েটা যেমন চুকিয়ে দেয়। 1 লাখ টাকায় কি হবে? 5 লাখ টাকা বলতে পারতে, তবেই তো একটা মেয়ে আসতো। আমার বেটার বিয়েটা যদি হয়ে যায়, আমি ওই সামনের জমিটা বিকে 10 লাখ টাকা দিয়ে দেবো। আগের দিনে ব্যাপারটা আলাদা ছিল, বেটার বাপের বিশাল দিমাগ ছিল, এখন পুরো উল্টো হয়ে গেছে। 1 লাখ কেন 5 লাখ দিয়ে দেবে বেটার বিয়ের জন্য। তো সম্বন্ধের জন্য
খোঁজ চলছে, যেহেতু সম্বন্ধ পাওয়া যাচ্ছে না। সারা চারটা মেয়ে আমার ঘরে এসে আমাকে দেখে গেছে, পছন্দ করছে না রে, সারা সবগুলো রিজেক্ট বলছে, একটা বলছে বিয়া করবো না। এখনকার মেয়েরা সারা বিয়ে পাস ছেড়ে আর গভর্নমেন্ট চাকরি ছাড়া বিয়াই করছে না। যে যুগকাল পড়েছে রে, মেয়েরা গভর্নমেন্ট আর এমবিবিএস ছাড়া পড়াতে যেমন বাঁধা আছে। খুব মন খারাপ, বিয়ে বাড়ি পাচ্ছে না, স্বার্থপর পাচ্ছে, বিয়ে হচ্ছে না তো হবে কোথায়? মেয়েরা বলছে গভর্নমেন্ট দরকার, গভর্নমেন্ট দরকার, গভর্নমেন্ট না হলে পাবে কোথায়? এবার চলে আসছে একটু অন্য মুডে। যে সিনটা আগের বারে দেখেছেন, আগের বারে দেখলেন যে ভাসুরকে খুব সম্মান করছে, এবারে কিন্তু একটু উল্টো হবে। আমি 1 2 3 বলবো, তুই স্টার্ট করবি। ঠিক আছে, নে বল। তুই কি কিচ্ছু বুঝিস না? এই তোকে ভাসুর শ্বশুর বলে কিছু হয় না। ভাসুরে নিকুচি করেছে, রিলসটা আবার ডিস্টার্ব করে দিল, তুই বুঝতে পারছিস না? তুই যে ভাসুরে বিরক্তি হয়েছে, ভুল করেছি। জি 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 জি, এত ছোট ছোট পোশাক পরে ফেসবুকে রিলস বানাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার লাইভে চলে এসেছি। তোমরা আমাকে ফুলের মতো ভালোবাসা দিতে থাকো যাতে আমি আরো উঁচুতে উঠতে পারি। কালকে আবার মিটআপে দেখা হচ্ছে, তোমরা মিটআপে আসছো এবং এই ভিডিওটা আরো শেয়ার করবে যাতে আমি আরো এগোতে পারি। আগে ভাসুর সম্মান হতো, এখন ভাসুর শ্বশুর কোনো সম্মান নেই, রিলস বানাতে হবে ভাসুর তার আর শ্বশুর তার। এবার চলে আসছি সেই আগে কারণে রান্না বান্না করে কষ্ট করে করতো সবার ম্যানেজ, এখন সিস্টেমটা পাল্টে গেছে, এখন রান্না বান্না তো দূরের কথা, এখন দেখুন কি করে আধুনিক। এতজনের রান্না বান্না কে করবে? এতজনের রান্না বান্না করা মুশকিল হয়ে গেছে, আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে না। হ্যালো জানু, তুমি জানো না এতজনের রান্না বান্না আমি করতে পারবো না? এতজনের রান্না বান্না করলে আমার মেকআপ আর নেল পলিশের কালার খারাপ হয়ে যাবে না? আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে পুরুলিয়া নয়তো বাঁকুড়া নয়তো বাংলা যেখানে হোক একটা ফ্ল্যাট বুক করে দাও। আর যদি তা না করেছো তাহলে কিন্তু মনে রাখো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমার জন্য হাজার